मोहब्बत की नज़र से बना है आपका ये आशियाँ, बेशक हर कोई आता होगा आपके द्वार पे। এই শায়েরি লেখা হয়েছিল নিজামউদ্দিন আউলিয়ার স্মৃতিচারণের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে নিজামউদ্দিন কথাটা কেন এলো? তার কারণ আজকে আমরা দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায়, নিজামউদ্দিন আউলিয়া যেখানে ছিলেন এক অমূল্য রত্ন আমাদের এই দেশের, তারই সেই স্মৃতি বিজড়িত বলা যেতেই পারে। এই নামের সঙ্গে মিলে আছে তার সেই নামেরই এক অংশ। নিজাম এর সামনে আজকে ঠিক দাঁড়িয়ে আছি, আর এই কথাটার সঙ্গে সঙ্গে বা এই শব্দটার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনে হাজার একটা স্মৃতি উস্কে দেয়। সেই ফিরে যাই আমরা নবাবিয়ানা বাদশাহিয়ানার সেই আমলে। মুঘল থেকে পাঠান, না জানে কত দূর থেকে আসা মানুষ আমাদের দেশে ভারতে এসেছেন এবং দরাজ হাতে তাদের এই দেশ আপন করে নিয়েছে। আর সেই রকমই আপন করে নিয়েছে তাদের খাবার দাবার সব কিছুকে। আর বাংলা আর বাঙালি বরাবরই তো সবাইকে আপন করে নিতেই ভালোবাসে, কি তাই তো? আর সেই রকমই একটি ঠেক যেখানে একদম এখনো পর্যন্ত সেই নস্টালজিয়া, সেই ধারা, সেই প্রাচীনত্ব বজায় রাখা রয়েছে, সযত্নে তুলে রাখা হয়েছে সেই 1932 সাল থেকে আজও অবধি। তেমনই এই নিজামে আজকে আমাদের যাওয়ার পালা, আপনাদের দেখানোর পালা। সেখানে কত সুন্দরভাবে প্রত্যেকটি পরতে পরতে সাজানো রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া থেকে নবাবিয়ানা এবং এখন বর্তমান ভারতের নানা রকম জিনিস। একই সঙ্গে এর খাবার দাবারের স্বাদ এবং গুণগত মান কিন্তু বিন্দুমাত্র ম্লান হয়নি কালের আমোঘেও। তাই চলুন দেরি না করে ভিতরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক এই যে নিউ মার্কেট চত্বর বা ধর্মতলা চত্বরের ঐতিহাসিক এই নিজামের আজকে কী কী রয়েছে বিশেষত্ব, এবং একই সঙ্গে কোন কোন বিশেষ মেনু বা ডিশ আপনাদের জন্য সাজিয়ে রেখেছে নিজাম। কলকাতা শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজধানীই নয়, বরং বলা যেতে পারে বিভিন্ন রকমের খাবারের রাজধানীও বটে। বিরিয়ানি থেকে কাবাব, মিষ্টি থেকে চাট, সব কিছুর স্বাদ উপভোগ করা যায় এই সিটি অফ জয়তে এলেই। তবে কিছু কিছু খাবার, বিশেষত ফাস্ট ফুড, প্রত্যেকটি বাঙালির রোজ নামচার সঙ্গেই যেন যুক্ত হয়ে গিয়েছে। আর সেগুলির মধ্যে লিস্টে সবার প্রথমেই নাম আসে রোলের। ময়দার সুন্দর গোল পরোটার মধ্যে ডিম, শসা, পেঁয়াজ কুচি, প্রয়োজন ভেদে মাংসের টুকরো, নুন, গোলমরিচ, লেবুর রস এবং সবথেকে গুরুত্বপূর্ণ সস ছড়িয়ে কাগজে মুড়িয়ে তা পরিবেশন করা হয়। আর এটি হলো বাঙালির সিগনেচার রোল। কিন্তু কিভাবে জন্ম হয়েছিল এই রোলের, বিশেষত বাঙালির সবচেয়ে প্রিয় কাঠি রোলের? সালটা ছিল 1932। শেখ হাসান রাজা কলকাতাবাসীকে মোগলাই খাবারের স্বাদের আনন্দ দিতে প্রতিষ্ঠা করেছিলেন এই রেস্তোরাঁ। তার ছেলে শেখ নিজামউদ্দিনের নামে এই রেস্তোরাঁর নামকরণও করেন। সেখানেই মূলত কাবাব, মাংস, পরোটা ইত্যাদি মোগলাই খাবার দাবার পরিবেশন করা হতো। তখন আবার দেশে ইংরেজ শাসন। জানা যায় তৎকালীন সাহেব সুবেদাররা হাতে করে মাংস খেতে বেশ বিরক্ত বোধ করতেন। আর তাদের সুবিধার জন্যই এক ফন্দি আঁটলেন নিজামের শাহী বাবুর্চি। নরম কিন্তু বেশ মুচমুচে পরোটার মধ্যে কাবাবের টুকরো, পেঁয়াজ কুচি, এক চিমটে নুন আর লেবুর রস দিয়ে সেটিকে গোল করে পাকিয়ে ধরিয়ে দেওয়া হতো সাহেবদের হাতে। এতে পরোটা আর কাবাব খাওয়াও হলো, আবার সাহেবদের হাতও নোংরা হলো না। এইভাবেই জন্ম হয় আইকনিক রোলের। 1964 সাল নাগাদ শুরু হয় কাঠি রোলের যাত্রা। লোহার বদলে সরু বাঁশের কঞ্চির মধ্যে একের পর এক মশলাদার মাংস গেঁথে বানানো হয় কাবাব। আর এই বাঁশের কাঠি থেকেই রোলের নাম হয় কাঠি রোল। সেই ট্র্যাডিশন মেনেই মশলাদার মাংসের সঙ্গে ফ্লেকি সোনালি বাদামি পরোটা তৈরি করে রোল বানানো হয় নিজামে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে এখানকার মেনুর লিস্টও। বিভিন্ন মাংসের কাবাব, ভুনা, চাপ, বিরিয়ানি, অনন্য খিরি থেকে শুরু করে সবকিছুই পরিবেশন করা হয়। নিজামে আসা এবং সেখানে স্পেশালি রোলটাই তো আসল হাইলাইটেড। তো কেমন লাগে?
অবশ্যই আমি এর আগে বেশ কয়েকবার এসেছি এবং শুধুমাত্র এখানে রোলটা খেতে, এখানে আলাদা অনেক আইটেমস রয়েছে, কিন্তু বেসিক্যালি রোলটা খাওয়ার জন্য, কাঠি কাবাব রোলটা খাওয়ার জন্যই আসা। এবং সত্যি খুব ভালো করে এরা, যে বলা হয় না যে এরাই তৈরি করেছে প্রথম কাঠি রোল, সত্যি মানে সেটার একটা ব্যাপার ওরা এখনও পর্যন্ত রেখেছে। টেস্ট ওয়াইজ নিজামের রোল মানে অন্যান্য জায়গার থেকে কি বেশি প্রিয়? দেখুন, অন্যান্য জায়গার যেগুলো রয়েছে সেগুলো একটু আলাদা ধরনের, এদেরটা একটু আলাদা ধরনের, তো সেই ব্যাপারটাও এখন মেনটেন করে। আমি লাস্ট 5-6 বছর ধরে খাচ্ছি, 7 বছর হবে, তো ওই জিনিসটা মেনটেন করে গেছে। আর আদার্স রোলসগুলো আলাদা, মানে তুলনাটা করা অনুচিত হবে, কারণ তাদের ফ্লেভার বা তাদের অন্যরকম, আর এনাদের এটা একদমই আলাদা রকম। তবে শুধুমাত্র ভোজন রসিক বাঙালি নয়, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন থেকে শুরু করে শর্মিলা ঠাকুর পর্যন্ত সেলিব্রিটিরা কলকাতায় শুটিং করতে এসে নিজামের রোলের স্বাদে মুগ্ধ হয়েছেন। এমনকি মেনুতে বচ্চন স্পেশাল রোল নামে একটি রোলও নাকি আছে, যা এই অভিনেতার জন্যই উৎসর্গিত। ধর্মতলা, এই যে এই অঞ্চলটি, এটাকে যদি আমরা এক কথায় কলকাতার প্রাণকেন্দ্র বলি, তাহলে সেই প্রাণকেন্দ্রের পীঠস্থান একদম নিঃসন্দেহে সেটি হচ্ছে নিজাম। শুধুমাত্র নামেই তাদের যে এতদিনের হেরিটেজ, এতদিনের ইতিহাস, ঐতিহ্য সমস্ত কিছু কিন্তু বোঝা যায়, কিন্তু সেই শুধুমাত্র ওইটুকু নামের পিছনের যে বিশাল বড় ইতিহাস, সেই ইতিহাস আজকে একটু খুঁজে নেওয়ার পালা। এবং তার জন্য আমরা পাশে পেয়ে গিয়েছি আহমেদ স্যারকে। এই যে এত সুন্দর এই এখনও পর্যন্ত হেরিটেজ, সেই শ্বেত পাথরের যদি ধরে নিই যেই টেবিল, সেই একই রকম ট্র্যাডিশনাল ওয়াইজ চলে আসছে। তো নিজামের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমাদের একটু সংক্ষেপে বলেন। নিজাম অ্যাকচুয়ালি চালু করেন যিনি, নিজাম সাহেবের বাবা, আমার নাম আপনি এতে পেয়ে যাবেন, নাম ইমিডিয়েটলি আমার মনে নেই নাম। তো উনি স্টার্ট করেন অ্যাকচুয়ালি নিউ মার্কেট গেট থেকে। কী হয় তখন বাহাদুর শাহ জফর যখন ওনাকে ওখান থেকে লখনৌ থেকে যদি যে কলকাতা আনা হয়, তখন ওনার সঙ্গে ওনার তো যারা আশেপাশের লোক তারা তো এসছে, তার আশেপাশে আরও অনেক লোক, অনেক রকম লোক, মানে ব্যবসাদার লোক বলুন, রান্নার লোক বলুন, অনেক রকম লোক এসছে। ওদের মধ্যেই ইনি একজন ছিলেন। তিনি এসে এখানে নিউ মার্কেটের এখানে পরোটা আর ওই কাঠি কাবাব বানাতে লাগলেন। যেহেতু এখানে শুধু ইংরেজরা তখন অ্যালাউড ছিল, ইন্ডিয়ান অ্যালাউড ছিল নিউ মার্কেটে। ইংরেজ মিলিটারি, স্পেশালি মিলিটারি লোকেরা ফোর্ট উইলিয়াম থেকে এখানে আসতো, খাওয়া দাওয়া করতো, আশেপাশে সিনেমা হল, সিনেমা দেখতো, ফুর্তি করতো, এইসব করে গার্লফ্রেন্ডদের নিয়ে আসতো এইসব। আর যাওয়ার সময় ওদের তাড়াহুড়ো থাকতো, যাওয়ার সময় কিছু খেয়ে তাড়াহুড়ো করে চলে যায়। তো তখন এই কাবাব আর পরোটা ওদেরকে সার্ভ করা হতো। তো ওরা বললো যে এই পরোটার ওপরে যদি কাবাবটা দিয়ে এটা ফোল্ড করে দেন তাহলে কীরকম হবে। তো ওই ফোল্ড করে তাড়াতাড়ি খাবার জন্য, মানে খেতে খেতে চলে যাবে ওইভাবে, সেখান থেকে রোল আবিষ্কার হলো। মানে আমরা ইনভেন্টার কাঠি কাবাব এবং কাঠি রোলের। সেখান থেকে জার্নি চালু হয়, তারপরে ওখান থেকে এইখানে আসেন, এই জায়গায় 1932 থেকে এটা স্টার্ট করেন, চলছে লেগেছে এরকমই। এতদিনের লেগাসি যে বহন করে আসছে নিজাম, তো এই 2025-এ দাঁড়িয়ে তো কি কি স্পেশাল ডিশ আপনি সাজেস্ট করবেন যারা দর্শকরা আছেন তাদের? দর্শকদের জানাই, আমরা যেরকম আর সাধারণ যেরকম রেস্টুরেন্ট এই অফার দিচ্ছি, ওই অফার দিচ্ছি, এই নতুন কিছু করছি, এই নতুন কিছু, আমাদের কিন্তু ওই ধরনের কিছু নেই। আমরা আমাদের ট্র্যাডিশনাল যেটা, আপনি আমাদের মেনু কার্ড দেখবেন, মেনু কার্ডে একদম লিমিটেড আইটেম। তো আমাদের কাবাব তো আছেই, কাঠি রোল আছেই, মানে সিগনেচার ডিশ ওটাই কাঠি রোল। তারপরে বিরিয়ানি হয়তো আমাদের অত প্রচার হয়নি অন্যদের মতো, তো বিরিয়ানি কারোর থেকে কম না আমাদের বিরিয়ানি। আপনি একবার টেস্ট করতে পারেন, খেয়ে দেখতে পারেন। বিরিয়ানি আমাদের ভীষণ ভালো বিরিয়ানি, যত লোক আসে আমাদের এখানে মানে খেয়ে আমাকে কংগ্রেচুলেট করে যায় যে খুব ভালো বিরিয়ানি খেয়ে গেছি আমরা। কলকাতার লোকেরাও, বাইরে থেকে যারা আসছে তারাও মানে সিম্পলি কংগ্রেচুলেট করে যায়
যে হ্যাঁ আপনাদের বিরিয়ানি সত্যি ভালো। এভাবেই নিজামের সফর চলতে থাকছে। হ্যাঁ। তো তাদের উদ্দেশ্যে কি স্পেশাল বার্তা দেবেন যে আস্তে আস্তে তো কোথাও না কোথাও গিয়ে কলকাতার এই হেরিটেজ, কলকাতার এই যে পুরনো সাবেকি আনা, সেগুলো তো হারিয়ে যেতে বসেছে। ঝাঁ চকচকে রেস্তোরাঁ আসছে। দেখুন আমাদের ইন্টিরিয়ার দেখুন, এখন ওই পুরনো যুগের মতো ইন্টিরিয়ার আমরা রেখেছি, এইসব পুরনো ফ্রেম আমরা লাগিয়ে রেখেছি। এটা হচ্ছেন আমার ওনার ওনার এইগুলো শখ। এই পেন্টিংসগুলো দেখুন, এই সব মডার্ন কিছু নেই। আমাদের ওই মিরার দেখুন, সব হেরিটেজ সব জিনিস। ইভেন চেয়ার দেখুন, আজকাল তো সব জায়গায় স্টিল চেয়ার দিয়ে দিচ্ছে, সোফা দিয়ে দিচ্ছে, আমাদের কিন্তু ওই পুরনো স্টাইলেই আছে। একদম নবাবিয়ানার সঙ্গে কিন্তু চলছে। হ্যাঁ, চেষ্টা করি আমরা। নিজামে রোলের দাম শুরু হয়ে যায় মোটামুটি 70 টাকা থেকে। চিকেন কাঠি রোল 108 টাকা, এগ চিকেন কাঠি রোল 126 টাকা, মাটন কাঠি রোলের দাম 120 টাকা। রয়েছে বিভিন্ন রকমের বিরিয়ানিও। মাটন বিরিয়ানি 348 টাকা, চিকেন বিরিয়ানি 312 টাকা, টিক্কা বিরিয়ানির দাম 234 টাকা। এছাড়াও নিজামের স্পেশাল বিরিয়ানি তো রয়েছেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভোজন রসিকদের খাবার পরিবেশন করে আসছে নিউ মার্কেটের ঐতিহাসিক এই নিজাম রেস্তোরাঁ, যার দেওয়ালের প্রত্যেকটি পরতে পরতে ছড়িয়ে রয়েছে ভারতের সংস্কৃতি আর বাংলার ইতিহাসের ছবি। আপনাদের এলাকাতেও যদি থাকে এমনই কোনো খাবারের ঠেকের ঠিকানা, তাহলে জানিয়ে দিন না আমাদের কমেন্ট বক্সে। স্বাদের জাদুর আনন্দ নিতে কলকাতা টকঝাল মিষ্টিও পৌঁছে যাবে সেখানে। আজ তবে আসি, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন কোনো খাবারের ঠিকানার সন্ধান নিয়ে। তবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এছাড়াও আমাদের ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে। জলসাঘরের বেলোয়ারি ঝাড় নয়, এই সুন্দর সুন্দর ঝাড়বাতি হচ্ছে নিজামের ঝাড়। আর নিজাম মানে আমরা জানি কলকাতার 717 আর করচার মাঝেই এক গুচ্ছ নস্টালজিয়া। নিজামের রোল যেরকম প্রিয় তেমনই প্রিয় নিজামের এই এত সুন্দর অ্যাম্বিয়েন্স। এই সবই তো আপনাদের আজকে দেখালাম, কিন্তু আরও একটি নতুন এপিসোডের সঙ্গে আবার ফিরে আসবো আপনাদের কাছে, আপনাদের দরবারে। এটা কথা দিয়েও গেলাম, কারণ এখন সময় একদমই শেষ। আবার নতুনভাবে নতুন করে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন কলকাতা টকঝাল মিষ্টি, আমাদের সঙ্গে থাকুন, আমাদের এভাবেই আশীর্বাদ করতে থাকুন। আপনাদের অনেক কমেন্টস পাচ্ছি, আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি আমরা। আর একই সঙ্গে আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনাদের এলাকার কোন এমনই নস্টালজিক কোনো জায়গা যেখানে আপনারা খেতে পছন্দ করেন, বা যেই জায়গায় আমাদের যেতে বা আমাদের গিয়ে খাওয়ার জন্য আপনারা সাজেস্ট করছেন, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। একই সঙ্গে আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই বেল আইকন ক্লিক করে দেবেন। একই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো করতে পারেন, ফেসবুকে ফলো করতে পারেন আমাদের পেজ। আপাতত বিদায় নেওয়ার পালা, এক কথায় বলাই যায় যে আপাতত আদাব জানানোর পালা। কিন্তু আমাদের সঙ্গে থাকুন, আমাদের এইভাবেই সাপোর্ট করতে থাকুন। আপনাদের সাপোর্ট আমাদের জন্য অনেক ভালো কাজ করার এবং অনেক আরও নতুন নতুন ভিডিও করার জন্য উদ্বুদ্ধ করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।